পরিচয় তো বিয়ে হওয়ার পর থেকে দেখার ইয়া হয়, কিন্তু কথাটা এই তো 1 সপ্তাহের মতন হলো আচ্ছা কথা হলো। আচ্ছা। আপনার ছেলে মেয়ে কয়টা আছে? আমার একটা ছেলে একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলের বয়স 18, 18। মেয়ের বয়স? মেয়ের বয়স 7। 7। তাহলে এই কথার ছোট ও ও যেগুলো বললো আমারটা হবে। আচ্ছা দিয়ে রাখছো, দাও দাও হচ্ছে। বিশেষ করে মালা আপা, উনি কিন্তু বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা। আপনাদের এলাকার মেয়ে, আমরা তারে ভালোবাসি। দাওয়াত করলে আমি বিক্রমপুর, কুমিল্লা, বিভিন্ন জায়গায় উনি মিস করে না, চলে যায়। আমাদেরকে ভালোবাসে। তা আমাদের ডাকে যে সাড়া দেয়, তার ডাকে আমাদের সাড়া দিতে হয় না? লিপি সরকার আছে, আমরা প্রায় আমার গাড়ি 2-3 গাড়ি শিল্পী আছে, কেউ ঘরে কেউ এখানে। সারা রাত্র একটা করে গান গাইলেও মনে হয় রাত্র চলে যাবে। কিন্তু আপনারা এসেছেন, আপনারা যাইবেন গা, গান কিন্তু ভালো গান হবে। আমার মা বোনেরা অনেক ভালো। দিছ লাভ দিছ, এটা একটু বিছাই দাও। ওখানে 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 এখানে যন্ত্র তো, এখানে শিল্পী, ওদিকে ওদিকে ওদিকে, দিঘির ওদিকে, হ্যাঁ এখানে দেন, ডাবল করে দেন। আচ্ছা
বসো বসো। একটা দুঃখের কথা, সেটা হলো শাহপরান বাবার মাজার ভাঙচুর করছে। ছোট কে কথা বলো না, আসতে। না, আমি অন্যভাবে বলছি। সেই শাহপরান বাবার দরবারে প্রতিবাদ করছে পাগল ফকিররা, তাই না? আমি লতিফ সরকার একজন তরিকার লোক, তরিকা ভালোবাসি, ফকিরদের ভালোবাসি, পীরদেরকে ভালোবাসি। ছোট, আমি একজন পীর সাহেবের সাথে একদিন খাইতে পড়ছিলাম। ওনার যে একটা টেবিল, এই টেবিলের চারপাশে যে মাছগুলি ছিল, আরি মাছ, কই মাছ, রুই মাছ, পাঙ্গাস মাছ, আস্তে দেশি মুরগি, খাসি, মহিষ, গরুর মাংস, মানে 20-30 প্রকারের খাবার। তুমি এক এক জায়গা থেকে একটু একটু করে খাইলো, বাকিগুলি খাতে পারা খাইলো, আমিও খাইলাম। আর আমি পীর সাহেবদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবেসে অনেকে যে হাদিয়া দেয়, নজরানা দেয়, কারা দেয়? এই পাগল ফকিরদের বেশি দেয়। তাই শাহপরান বাবার দরবারে পাগল ফকিরদেরকে কোবাইলো। আপনারা কোনোদিন টেলিভিশনে বা মোবাইলে বা ফেসবুকে দেখছেন যে কেউ গিয়ে বলছে 10 জন পাগল ফকিরের চিকিৎসার দায়িত্ব আমি নিলাম? দেখছেন? একজন পাগল মারা গেছে, 3 জন। তারা কারা? তাদের বাড়ি কোথায়? তাদের মাটি মঞ্জিল কিভাবে হইল? তাদের পরিবার কি হালে আছে? কেউ দেখছে? এখন আমি যদি এই কথা বলতে যাই, কারো কষ্ট লাগতে হতে পারে, কিন্তু কারো কষ্ট লাগলে আমি নিজেও তরিকার লোক, আমার বলতেই হবে। শাহপরান বাবার দরবারে যে এবং ফসি বাবার দরবারে যে পাগল ফকিররা প্রতিবাদ করেছে, আর কেউ কিন্তু প্রতিবাদ করে নাই, তারাই করছে। আজকে যে ফসি বাবার দরবারের ওরস মাহফিল হচ্ছে, তা আমি আপনাদেরকে বলবো একদিন পাগল ফকির নিয়ে একটা সম্মেলন করব। এই পাগল ফকিরদের জন্য একটু সিন্নি করে, তবারক করে, যাতে তাদের একটু আদর করতে পারি, তাদের একটু মানে কি করা, চিকিৎসার দায়িত্ব নিতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আর একটু যদি গভীরে গিয়া বলি, না বললেও পারি না, শাহপরান বাবাকে শাহজালাল বাবার ভাগিনা একটা কৈতর খেয়েছিল, বলেছিল তুমি কৈতর খাইলা কেন? একটা কবুতরের জন্য যতগুলি পাখা ছিল ফিক্কা মারছে, প্রত্যেকটা পাখা থেকে একটা করে কবুতর হয়ে আকাশে উড়ে গেছে। বাহ 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 বাহ! কত বড় জ্বলন্ত অলি, আল্লাহর আউলিয়া! এই আল্লাহর ওলিদের মাজারে যদি হাত দিতে পারে, তারপরেই তো শাহজালাল বাবারে ধরতো, ওইটা যদি হজম করে ফেলাইতো। এরপরে যত জায়গা আছে সব অনেক জায়গায় দিছে, অনেক জায়গায় দিতে পারে নাই। পাগল ফকিররা তারাই এখানে সেনাবাহিনী হয়ে, অলিদের সেনা হয়ে তারা দাঁড়িয়েছে। তাই আমি আজকে লাইভে আছে অনেক মোবাইল, আমার পীর মাশায়েখ যারা আছে তাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে আমি আপনাদের গোলাম। আপনারা এখনো একটা ব্যানারে আসেন, পাগল ফকিরদেরকে ভালোবাসেন, ভক্তদেরকে ভালোবাসেন। তা না হইলে রাজা যদি খেপে প্রজা মারি খায়, আর প্রজা খেপলে রাজা রাজ্য থাকে না। তাই পীর সাহেবদেরকে আমি শ্রদ্ধা করি, অলিদেরকে শ্রদ্ধা করি, কিন্তু ভক্ত, ওই ভক্তদেরকে একটু খোঁজ রাখেন, নজর রাখেন যে আমার পাগল ফকির কারা আছো, তোমরা কোথায় আছো। আজকে আমার ফসি বাবা রহমতুল্লাহ মাজার যা হয়েছে আপনারা দেখেছেন। আর যাতে আউলিয়া লাইয়া মতো আল্লাহর অলিগণের মাজারের মধ্যে যেন ছোট মোটা বেজ বাজাও, সেখানে যেন আর কেউ এইভাবে কালো হাতের ছোঁয়া না লাগাতে পারে। আল্লাহর অলিদেরকে সম্মান করবেন। আল্লাহ বলেছে অলিরা থাকে আমি আল্লাহর জুব্বার ভিতরে, তাদেরকে মাপার যন্ত্র পৃথিবীর কারো কাছে নাই। আর আল্লাহ বলেছে অলির হইল আমার বন্ধু, অলিদের সাথে যুদ্ধ করা মানে আমি আল্লাহর সাথে যুদ্ধ করা। আচ্ছা বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে জীবনে কোনোদিন? পারে নাই।
আর পারবে না। খোদার মার দুনিয়ার বাইরে। এই ছোট বাজাও, আল্লাহ নমরুদের মারছে কি দিয়া? মশা তো মশা, আবার একটা ন্যাংরা মশা দিয়া। ফেরাউনের মারছে কি দিয়া? কোন ক্ষেপণাস্ত্র, বিমান, রকেট দিয়া? পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া। তাই আমি বলি আল্লাহ যখন মারবো তখন ন্যাংরা মাছি দিয়া, ন্যাংরা মশা দিয়া মারবো। আল্লাহর মার দুনিয়ার বাইরে। আমি বলি আল্লাহর ওলির সাথে আপনারা কেউ বেয়াদবি করেন না, তাহলে আপনাদের ইহকালও অন্ধ থাকবে, পরকালও অন্ধ থাকবে। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আসেন, দেখেন, আল্লাহর ওলিদের প্রেম মহব্বত হৃদয়ে ধারণ করুন। আজকে মাল্লা আপা আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টা, সারা বাংলাদেশের সেই আপামনির বাড়িতে আমরা অনেকগুলো শিল্পী এসেছি আপনাদের নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে, যাতে একটা রাত্র কাটাইতে পারি। আর সবাই একটা দুটো করে গান গাবে, যেহেতু অনেক শিল্পী পালাতে হবে না। এরপরে এই উরস একদিনের জায়গায় 2 দিন হইতে পারে, এতগুলি শিল্পী। এই ছোট মালাপ আমার কয় আমরা এই বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের উপদেষ্টার বাড়িতে একদিন অনুষ্ঠান হবে, এটা আমরা মানি না। নিম্নে 2 দিন হইতে হইব। কি কারণ? এক মিনিট আমার পরিচয় দিয়ে নি। এখন যিনি কথা বললেন আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের বর্তমানে দায়িত্ব যার কাছে, আমাদের সেই রফিক সরকার সাহেব, আহ্বায়ক কমিটির প্রধান। ওনার মুখ দিয়ে যেতে বাইরে গেছে 2 দিন। এই রাখ, আপা আমারে ফোন করে বলে ছোট্ট করে করবো, কেউ রে বইলেন না। কিন্তু আমি লতিফ সরকার যখন গাড়িটা অফিসের সামনে রাখছি, কই যান, কোথায় যান, আমরা কি যাব না? আপনারা তো সবাই ভালোবাসে। তাহলে একদিনও হয় না, 2 দিনের জন্য একটা তালিয়া। হ্যালো, ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলেছেন আমার লতিফ ভাই। আসলে আপনারা জানেন, যাদের কিনা লক্ষ লক্ষ টাকা দিয়ে বায়না করে আনতে হয়, ঠিক না? ঠিক কিনা? সে জায়গায় কিন্তু আমি সবচেয়ে বড় বায়না দিছি। 1 লাখ 2 লাখে যেটা না হয় সেটা হলো ভালোবাসা। কি ভালোবাসা না দিলে তার আসতো? হ্যাঁ, টাকার বিনিময়ে ওই যে আমার আকলিমা আপা, আমার ছেলে কিন্তু রফিক সরকার, সে আমার ছেলে। আসলে আরও আছেন লিপি সরকার, সেও আমার মেয়ে। এটা একটাই কারণ হয়েছে, সেটা হলো ভালোবাসার কারণ। প্রত্যেকটা সন্তান এই জায়গায় আছে আমার, আরও আছে। তারপরে ওই যে বলেছি না, ভাইই বলেছে যে কাউকে না জানানো, আমি কিন্তু জানাই নাই, একদম প্রোগ্রাম বাদ করে দিয়েছিলাম, তাই না? আসলে মূলত হলো আমার এই যে কিছু বাবিরা আছে আর ভাইয়ের আছে, মানে এমন কাম করছে পারে না যাইতা ধরে। ঝাড়ু নিয়েও দৌড়াইতে গেছে আমারে, জানেন? ঝাড়ু নিয়ে গেছে। আমি তো ননদ, দিতেই পারে, তাই না? তাদের কাছে তো আর আমি বড় হই নাই। তো তাদের কারণে যেমন হুমায়ুন ভাই, রহুল মামা, আরফান মামা, হকে মামা, আজিজুল ভাই, সিরাজুল ভাই, তাদের বলেছে 1 রাত্র প্রোগ্রাম করলেও করতে হবে। তবে একটি কথা, এই রকম যদি আপনারা প্রত্যেকেই আমাকে সহযোগিতা করেন, আমি 1 দিন না 2 দিন না 3 দিন করবো ইনশাল্লাহ। আরেকটি কথা, আমাদের বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের যিনি বর্তমানে আমাদের পৃষ্ঠপোষক, প্রধান পৃষ্ঠপোষক গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি সাহেব, তিনি রাস্তার মধ্যে আসতেছে। দেখেন, 1 দিন, রফিক সরকারের কথায় 2 দিন, আর আপা ঘোষণা দিল 3 দিন। আজকে কে এসে জানেন? আমার বেগম সাহেবের সহ আছে, ঘরে আছে, যে মালা আপার অনুষ্ঠান আমার যাইতে হবে, এত টাকা বায়না দেন, বউ লুয়ে তো আসি না, আজকে বউ লুয়ে আইছি। আবার কয় টাকা দেই না, পয়সা দেই না, আমরা টাকা তো চাই না। ধরে মালামণি গো,
চাই না, টাকাটা কিন্তু হাতে নিছে, দেখছেন টাকাটা বাই করছি কিন্তু আমি, এই জন্য যে টাকা নাই কিনা, ঠিক আছে না? দেখছেন আপনারাই সাক্ষী। এটা টাকা না, এটা হাদিয়া হাদিয়া হাদিয়া। ও রাধে গো এটা একটা আকর্ষণ দিলাম আর কি। এখন অনেকগুলো মানে ওই যে টাকা চাই না পয়সা চাই না, এটা হাদিয়া। 1000 টাকার নোটটি কো, আরে লগে তো আরেক বই তাইলে দিয়েছে। পুরা গান গাইতে হইব। ও রাধে গো বউ ঘরে এলো, বাকি ঢুকে রাখলাম। এখন যিনি গান নিচ্ছে না, একটু বিশ্রাম নিচ্ছে, আসুন। এখন যিনি গান নিচ্ছে রতন দেওয়ান সাহেব, আর এই মঞ্চ পরিচালনা করার দায়িত্ব দিলাম রফিক সরকার সাহেবের হাতে। বসো বসো।